আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমরা এখন কাতার দোহা এয়ারপোর্ট 3 ঘন্টার জন্য এখানে আছি। পুরো 3 ঘন্টা আমরা যদিও ঘোরাঘুরি করতে পারবো না। যে গেইটে আমাদের যাবার কথা সেই গেইটের ভিতরে চলে যেতে হবে। এর আগেই হামজার বাবা বলছিলেন ঘুরে দেখার জন্য। আমরা একটু ঘোরাঘুরি করেছি, তারপর আর আসলে ঘুরতে ইচ্ছে করছিল না, তাই আমরা যেদিকে যাবার কথা সেদিকে গিয়ে বসেছিলাম। জায়গাটা আমার জন্য একেবারেই নতুন। আমি এই প্রথম এসেছি। কাতার হয়ে আর কখনো যাওয়া আসা করিনি, আর এই এয়ারপোর্টে প্রথমবার এসেছি। ভালো লাগছিল, তাই একটু শ্যুট করলাম। আশা করি অনেকের কাছেই ভালো লাগবে, কেননা আমরা যখন দেশে যাওয়া আসা করি তখন হয়তো ডিফারেন্ট এয়ারলাইনে আসা যাওয়া করা হয়, তাই ভালো লাগবে। আশা করি অনেকের কাজে লাগবে বা একটু পরিচিত মনে হবে জায়গাটা দেখে। নতুন কোনো কিছু বা নতুন জায়গা দেখতে সবারই ভালো লাগে, তাই আমার লাভলি ভিউয়ার্সদের জন্য একটু শ্যুট করলাম। আশা করি ভালো লাগবে। সবার দেখে হামজারও খুব ইচ্ছে হয়েছে। ও হ্যান্ড লাগেজটা ওর হাতে নিয়ে গেছে আর একটা টেনে টেনে এদিক সেদিক যাচ্ছে। হামজা তো ভীষণ খুশি, চারিদিকে তাকাচ্ছে, কোন দিকে যাবে, কী করবে, সব কিছু ভালো করে দেখছিল। কিন্তু হামজার জন্য আমার বেশ কষ্টও লাগছিল, কেননা আগের দিন রাত 8টা-9টায় হবে কিছু খেয়েছিল, আর প্লেনে উঠে আসলে বলতে গেলে তেমন কিছুই খায়নি। শুধুমাত্র একটা ক্রসন খেয়েছে, আমি বেগে করে এনেছিলাম, আর খুবই অল্প পরিমাণে কিছু চিপসও খেয়েছে। আর হামজা তো এমনিতেই কেউ আমাদের ঘরে বেড়াতে আসলে বা আমরা যদি কারো ঘরে বেড়াতে যাই তাহলে দেখা যাবে ও আর কিছুই খাবে না। বেশিরভাগ সময়ই হামজা এরকমই করে। মাঝে মধ্যে হয়তো দেখা যায় একটু অল্প একটু খায়, কিন্তু সুইট, ক্রিপস, ড্রিঙ্কস এসব কিন্তু খায় সব সময়ই। অনেক রকমের শপ, অনেক কিছুই আছে বেশ বড়। যদিও সব দিকে যাইনি, শুধুমাত্র 2-3টা শপে হয়তো গিয়েছি। এত সময় কি করব জানি না, তাই একটু একটু এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছিলাম। একটা শপে একটা উট দেখা যাচ্ছিল, হয়তো কাঠের বা অন্য কোনো কিছুর তৈরি। হামজা দেখতে যাচ্ছিল, খুব খুশি হয়েও দেখতে পাচ্ছেন ও হাত দিয়ে ধরে দেখছিল। আমি বললাম যে একটু দাঁড়াও, পিকচার তুলি। ও কিন্তু খুব খুশি হয়ে দাঁড়িয়েছে, নতুবা ও তো ফটো তুলতেই চায় না। এই শপটার ভিতরে গেলাম, কিছু জিনিস আমি দেখছিলাম, দামগুলো চেক করছিলাম। বেশিক্ষণ শপের ভিতরে দাঁড়াইনি, চলে বাইরে বের হয়ে এসেছি, কেননা হামজা হ্যান্ড লাগেজ নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল, যদি কোনো কিছু ফেলে দেয়। তাই আর বেশি ওয়েট করিনি, বের হয়ে গেছি তাড়াতাড়ি। Expensive. এদিকে একটা গোল্ডের শপ দেখলাম, ভাবলাম একটু দেখে যাই, তাই এদিকে একটু ঘোরাঘুরি করে দেখলাম আর একটু শ্যুট করলাম আপনাদের জন্য। আমি একটা জিনিসের দাম জিজ্ঞেস করেছিলাম, ঠিক মনে করতে পারছি না, কিন্তু আমার মনে হয় 5 গ্রাম সোনার দাম 250 পাউন্ড বলেছিল।
কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, তাই ভাবলাম হামজাকে একটা ড্রিঙ্কস কিনে দেই, তাই এই শপটাতে গেলাম। হামজা কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে ফিজি ড্রিঙ্কস কিনতে চেয়েছিল, কিন্তু আমি ওকে দেইনি। বলেছি যে তুমি ওদিক থেকে বাচ্চাদের জুস চুজ করো। তারপর সে দুটো চুজ করেছে। খুবই ছোটো দুটো ড্রিঙ্কসের প্যাকেট নিয়েছি এখান থেকে। ড্রিঙ্কস নেওয়ার পর হামজা সুইট কিনতে চেয়েছে। ও অনেকক্ষণ সুইটের দিকে তাকিয়ে কোনটা নিবে ভাবছিল। তারপর এক প্যাকেট স্মার্টিস নিল। দুটো ড্রিঙ্কস আর এক প্যাকেট স্মার্টিসের দাম ইউএসএ ডলারে কী যেন বলেছিল, আমি ভুলে গেছি। তারপর আমি বললাম যে পাউন্ডে দিব। তারপর বলল 5 পাউন্ড। তারপর 5 পাউন্ড দিলাম। আর এদিকে এক পাশে দেখলাম যে কার্পেট বিছানো আর কিছু ডেকোরেশন করা আগের দিনের মতো। আর অনেকেই বসে আছেন, আমরাও একটু গিয়ে বসেছি। তারপর সামান্য কিছু শ্যুট করলাম। আমি জানি না এদিকে কিসের জন্য এরা এসব করে রেখেছে। আর এদিকে আগের দিনের মতো কিছু গান বাজনাও হচ্ছিল, রেকর্ড করা গান এরকমই মনে হচ্ছিল। B3 এই গেটের পাশে এসে আমরা বসে গেলাম, কেননা এখনও গেট খুলেনি। অনেকেই বসে আছেন, বাংলাদেশে যাবেন যারা তারা। যদিও আমাদের গেট খোলার এখনও অনেক বাকি, কিন্তু কতক্ষণ হাঁটাহাঁটি করব, আর বসারও তেমন জায়গা আসলে দেখিনি। তাই আমরা যেদিকে যাব সেই গেটের পাশে এসে কিছু বেঞ্চ পেয়ে বসে গেছি। আবার কেউ কেউ বেঞ্চ না পেয়ে ফ্লোরে বসেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।